যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। তারা চায় মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ ১৮(২)-এ গণিকাবৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। পতিতাবৃত্তি এটা আমাদের আইনে অবৈধ, এটাকে বাদ দিতে হবে, অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে। এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন। কি মানবাধিকারের সবক শুনাইতে আসছে চিন্তা করে। ফিলিস্তিনে মানুষ মেরে কয়লা করে ফেলছে, এটা নিয়ে কোনো টু শব্দ নেই, সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায়? পতিতাবৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন নারী তার ভরণ পোষণের ব্যবস্থা যদি তার স্বামী, তার বাবা, তার ভাই না করে, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্র তার সমস্ত খরচ খরচা দিতে বাধ্য, রাষ্ট্র করবে, সমাজ করবে, সেটা না করে তাকে পতিতাবৃত্তির পথে আপনি অগ্রসর করে দিচ্ছেন। এদেশে যত নারী এই জঘন্য কর্মে, এই ঘৃণ্য কর্মে যারা লিপ্ত হয়েছেন বা যারা এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, একজন করে যদি সবার সাক্ষাৎকার সংগ্রহ করা হয়, দেখা যাবে প্রত্যেকের জীবনে প্যাথেটিক ইতিহাস আছে। কেউ এখানে স্বেচ্ছায় আসে নাই, তাদেরকে কোনো দালাল চক্র জুলুম করে অন্যায়ভাবে তাদেরকে এই পথে এনেছে। সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কথা দরকার, সেটা কথা না বলে উল্টা বরং তাদের সেই কাজে যেন সারা জীবন তারা থাকে, সেই বন্দোবস্ত যারা করতে চায়, এরা নারীর বন্ধু, এরা নারীর শত্রু। আপনি নারীকে অধিকার দেওয়ার নাম করে আপনার ব্যবসা বন্দোবস্ত পাকাপোক্ত করছেন। আপনারা যারা সচেতন আছেন, পৃথিবীর খোঁজ খবর যারা রাখেন, আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি, এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকার বিজনেস। এখানে এই পতিতাবৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায়, আর কিছু না। অতএব আমাদের দেশে যে সমস্ত মেয়েরা এই ধরনের নিগ্রহের শিকার, তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেটা না করে তাদের সেই কর্মে তাদেরকে অটল অবিচল রাখার জন্য আপনি যে দাবি তুলছেন, এটা তাদের অধিকার নয়, এটা বরং তাদেরকে তাদের যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা। দেখুন, এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার